নমস্কার, আমি চন্দন। ফিল্মি চন্দন চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে একটা নতুন মুভি ট্রেলার নিয়ে আমরা আলোচনা করব। মুভিটির নাম হচ্ছে ওয়ার টু। মুভিটি ডিরেক্ট করেছে অয়ন মুখার্জি। একটা জিনিস অবাক লাগে যে অয়ন মুখার্জি আমাদের কলকাতার বল, কিন্তু বোম্বে কাপ আছে। অয়ন মুখার্জি কত ভালো ভালো ব্যাক টু ব্যাক হিট মুভি দিচ্ছে। এর আগে বনবাস্ত দেখলাম, তার আগে এই জবানি দিয়ে দিবানি, ওয়েক আপ সিট, সব ভালো ভালো ফিল্ম আমাদের। যে আমি শুধু মাঝে মাঝে ভাবছি যে অয়ন মুখার্জি আমরা বাংলা ছবির জন্য তো কিছু লিখতো, তো আমাদের বাংলা ছবির জন্য কত ভালো। সে যাই হোক, ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আদবানি, আশুতোষ রানা, আরও অনেক কলাকুশলী শিল্পীরা। আচ্ছা, এই ছবিটি প্রডিউস করেছে আদিত্য চোপড়া, আর এই মুভিটির ডিস্ট্রিবিউটার হচ্ছে অ্যাস্ট্রাস ফিল্ম। আচ্ছা, এটা হচ্ছে অ্যাস্ট্রাস ব্যানার ফিল্ম, আর এটা মিউজিক ডিরেক্ট করেছে প্রীতম, এবং এই মুভিটি রিলিজ ডেট 14 আগস্ট 2025, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্সটা আগের দিন। এটা মারাত্মক ফাটাফাটি ছবি তুলছে। আপনারা ট্রেলারটা দেখুন, এবং ট্রেলারটা দেখলে আপনারাও বুঝবেন যে মুভিটি কতখানি মারাত্মক এবং কতখানি ভালো হতে চলেছে। অনেকদিন পর আমরা একটা ভালো বলিউড গুজবাম বলা মুভি ট্রেলার দেখলাম। সত্যিকার মুভির ট্রেলার দেখে আমার গুজবাম রুম খারাপ হয়ে গেছে। প্রথমে স্টার কাস্ট নিয়ে কথা বলবো। আচ্ছা, ঋত্বিক রোশন এর অনেক প্রত্যেকটি ছবিতে ঋত্বিক রোশন হ্যান্ডসাম হিরো, প্রত্যেক ছবিতে হওয়া না, কিন্তু এই ওয়ার যে ফ্র্যাঞ্চাইজি আছে, ওয়ার ফ্র্যাঞ্চাইজিতে ঋত্বিক রোশনকে অসম লাগে। আমার তো ওয়ান অফ দ্য বেস্ট লাগে এই ওয়ার টুতে। কবির যে ভূমিকা যে অভিনয় করেছে, যে এজেন্ট, আন্ডার কভার এজেন্ট বলুন, সিক্রেট এজেন্ট বলুন, যে চরিত্রগুলো অসম। ঋত্বিক রোশনের যে এই ওয়ারের যে লুকটা, সেটা ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে লেগেছে। মানে মারাত্মক থেকে, মানে ওয়ার যে ফ্র্যাঞ্চাইজি, ওয়ার ওয়ানেও ভালো লেগেছে, ওয়ার টু তো আরো আরো মারাত্মক লেগেছে। আর জুনিয়র এনটিআর তো অসাধারণ, কোনো বলা, জুনিয়র যে অভিনয় অসাধারণ। জুনিয়র এনটিআর কিছু বলার নেই। তবে একটি জুনিয়র এনটিআর এই বইতে অ্যান্টি হিরো, মানে খলনায়কের চরিত্র অভিনয় করেছে। তবে আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, জুনিয়র এনটিআর যেন দিন দিন বয়স কমে যাচ্ছে। এই মুভিতে একবারে যেন ইয়ং লাগছে, একবারে রিফ্রেশিং, খোকার অ্যান্টি হিরো যেন আমাদের মনে হবে। খুব ভালো লাগছে। আর যদিও এটি এখন তো বলিউড ফিল্ম বলে তো কিছু বলা যাবে না, এখন সব তো প্যান ইন্ডিয়া ফিল্ম। তবুও আমি এটা বলবো, যেহেতু বলিউডের সবাই আছে, সেই জন্য এটা বলিউড ফিল্মই বলা চলে। আচ্ছা, কিয়ারা আদবানি অ্যাজ ইউজুয়াল খুবই ভালো, হট, রিফ্রেশিং, মাইন্ড ব্লোয়িং, খুব ভালো। মানে কিয়ারা আদবানিকে খুব ভালো লেগেছে। কিন্তু কিছু কিছু জায়গায় যেন খুখার ব্রিডলি, মানে এই ট্রেলারটা তখন যেটা মনে হচ্ছে কিয়ারা আদবানির চরিত্র যে কিছুটা রোমান্টিক, কিছুটা অ্যাকশনের ভূমিকাও দেখা গেছে। মানে এটা শুধু কিয়ারা আদবানিকে এই মুভিতে শুধু আপনারা নাচ গানের জন্য পাবেন না, অনেকটা স্ক্রিন জুড়ে আপনারা দেখতে পাবেন, এবং কিয়ারা আদবানিটা আলাদা চরিত্র রয়েছে, এটা ট্রেলার দেখে মনে হয়েছে। আমার স্টোরিটা দেখে যেটা মনে হয়েছে যে এই বইয়ের ঋত্বিক, মানে কবির জুনিয়র এনটিআরকে ধরার চেষ্টা করছে। আর আমার মনে হচ্ছে যে জুনিয়র এনটিআর কোথাও না কোথাও পুরনো কোনো সোলজার ছিল বা কোনো সিক্রেট এজেন্ট ছিল, কোনো কারণে দেশের বৃদ্ধ হয়ে গেছে, সে দেশকে বরবাদ বা দেশকে ধ্বংস করার কাজে নেমে পড়েছে, এবং তাকে ধরার জন্য, দেশকে বাঁচানোর জন্য রক্ষা করার দায়িত্ব ঋত্বিক রোশনকে দেওয়া হয়েছে। আমার ছবিটির ট্রেলার দেখে এটাই মনে হয়েছে। আচ্ছা, এই মুভিটির আরেকটা প্লাস পয়েন্ট যেটা আমার মনে হয়েছে, মুভিটির ডায়লগ। যে আপনি হিন্দি বলুন, ইংলিশ বলুন, সংস্কৃত, মুভি চলাকালীন যত রকম ডায়লগ, ওই মুভিতে ট্রেলার চলাকালীন যতগুলো ডায়লগ আমি শুনেছি, প্রত্যেকটাই মারাত্মক। আর ওয়ান অফ দ্য বেস্ট, যেটা আমার যে ডায়লগটা সব থেকে ভালো মনে হয়েছে, গীতার একটা শ্লোক, কর্পণ্যে বাধিকারস্তে মহাফলেষু কদাচন। আচ্ছা, এইটা হচ্ছে ভগবতের অধ্যায় 2 শ্লোক 47 থেকে নেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে, তোমরা কেবল কর্ম করার, তোমাদের কেবল কর্ম করার অধিকার আছে, ফলের প্রতি কখনোই নয়। এটা আমার তো এই ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে। তাহলে আমার বলিউডে আস্তে আস্তে মোটামুটি গীতারও শ্লোক আসছে, ইংলিশেরও কিছু আছে, এবং হিন্দিতে তো মারাত্মক। সব মিলিয়ে ডায়লগ তো অসাধারণ। দেখতে গেলে এই মুভির স্ক্রিন প্লে বলুন, ডায়লগ বলুন, আর অ্যাকশন সিকোয়েন্স বলুন, এবং ভিএফএক্স বলুন, সব মিলিয়ে ছবিটি অসাধারণ। আমার তো অসাধারণ লেগেছে।
প্রত্যেকটাই 10-এ 10ই দিতে হবে এবং মানে মারাত্মক লেগেছে। এবং আপনাদের কেমন লেগেছে আপনারা ট্রেলারটা দেখুন, দেখে কমেন্ট করুন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আর বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করুন, বাঙালি ক্রিয়েটারদের সাপোর্ট করুন। চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।